দেশের টেলিকম খাতের দীর্ঘদিনের আলোচিত নিলাম 700 মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ নিলাম এবার নতুন মোড় নিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবি আজিয়াটা তাদের নাম প্রত্যাহার করেছে। রবির নাম প্রত্যাহারের ফলে আগামী 21 জানুয়ারি অনুষ্ঠিত নিলামে একক অংশগ্রহণকারী হিসেবে কেবল গ্রামীণফোনই রইল, যা টেলিকম শিল্পের চরম উত্তেজনা তৈরি করেছে। রবি আজিয়াটা তাদের কৌশলগত ও কারিগরি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম জানিয়েছেন, নেটওয়ার্কের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এই ব্যান্ড গুরুত্বপূর্ণ হলেও বর্তমান বাজার পরিস্থিতি এবং কোম্পানির অগ্রাধিকার অনুযায়ী এই সময় নিলামে অংশ নেওয়া সমীচীন নয়। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী নিশ্চিত করেছেন, রবি সরে গেলেও নিলাম পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলবে। শুধু তাই নয়, কোনো একক অপারেটর যেন অতিরিক্ত তরঙ্গ দখল করতে না পারে, সেজন্য সর্বাধিক গ্রহণযোগ্য তরঙ্গ সীমা কমিয়ে 15 মেগাহার্জ থেকে 10 মেগাহার্জ করা হয়েছে। 700 মেগাহার্জ ব্যান্ডের জটিলতা এখানেই শেষ নয়। 2007 সালে অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডকে দেওয়া একটি বরাদ্দের কারণে 20 মেগাহার্জ তরঙ্গ দীর্ঘস্থায়ী আইনি বিরোধে আটকে আছে। মোবাইল অপারেটরদের দাবি এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে সরকার তরঙ্গের ভিত্তিমূল্য 10% কমিয়েছে। 15 বছরের লাইসেন্সের জন্য প্রতি মেগাহার্জ তরঙ্গের দাম 263 কোটি টাকা থেকে কমিয়ে 237 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই হ্রাসের পরও অনেক অপারেটর মনে করছেন তরঙ্গের দাম এখনও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন, উচ্চমূল্য এবং কারিগরি অগ্রাধিকারের কারণে বড় অপারেটররা যেমন রবি এই নিলাম থেকে সরে গেছে। এখন দেখার বিষয়, একক অংশগ্রহণকারী হিসেবে গ্রামীণফোন কতটুকু তরঙ্গ সংগ্রহ করে এবং তা দেশের 5G ও উচ্চগতির ইন্টারনেট সেবায় কী প্রভাব ফেলে। সুতরাং 700 মেগাহার্জ ব্যান্ডের ভবিষ্যৎ এখন গ্রামীণফোনের হাতে। আগামী 21 জানুয়ারি নিলাম শেষ হওয়ার পরই জানা যাবে দেশের টেলিকম খাতের উচ্চগতির ইন্টারনেট সেবার ভবিষ্যৎ কোথায় পৌঁছাবে।